হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। তোমরা কেমন আছো? আশা করি ভালো করে পড়াশুনো করছো, সামনে অনেক পরীক্ষা। তো তোমরা এখনই কিন্তু সময় নষ্ট আর না করে পড়াশোনায় মন দাও। আমি তোমাদের জন্য কি করতে পারি? আমি তোমাদের জন্য ম্যাথসের কনসেপ্ট বুস্টার যে সিরিজটা নিয়ে এসেছি, এই কনসেপ্ট বুস্টার সিরিজে কি হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক যেগুলো ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সেই ধরনের টপিকগুলো নিয়ে আমি তোমাদের অঙ্ক করাবো, অঙ্ক হোমওয়ার্ক দেবো এবং তার রিলেটেড পুরো কনসেপ্টটা তোমাদের আমি বোঝাবো। যেমন আজকের ইউনিট ডিজিটের একটা কোয়েশ্চেন রয়েছে। ইউনিট ডিজিট কিন্তু এসএসসিতে খুব ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আরআরবিতে কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। আরআরবিতে প্রচুর পরিমাণে ইউনিট ডিজিটের কোয়েশ্চেন আছে এবং এই বছর আরআরবিতে কিন্তু ইউনিট ডিজিটের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। আজকের যেগুলো তোমাদের আমি শেখাবো সেটা যদি তোমরা শিখে নাও তাহলে ইউনিট ডিজিটের অঙ্ক আশা করি তোমাদের আর অসুবিধা হবে না। তো চলো আগে কনসেপ্টটা দেখে নিই। আচ্ছা, ইউনিট ডিজিট অফ বেস আর পাওয়ার ডিভাইডেড বাই, এখানে দুটো জিনিস লেখা আছে। তো বেস আর পাওয়ার কি, আশা করি সবাই তোমরা বেস আর পাওয়ার জানো। ধরো একটা সংখ্যা আছে 23 টু দি পাওয়ার ধরো আছে 36, তাহলে এই যে সংখ্যাটা এটা হচ্ছে ইউনিট ডিজিট অফ বেস। এটাকে বলে বেস, এটাকে বলে পাওয়ার। তো ইউনিট ডিজিট অফ বেস মানে, এখানে ইউনিট ডিজিট অফ বেস মানে কি, বেসের ইউনিট ডিজিট কত? 3, ঠিক আছে। আর এইটা হচ্ছে পাওয়ার। তাহলে এই বেসের ইউনিট ডিজিট যদি 2, 3, 7, 8 এই চারটে জিনিস থাকে, যেমন এখানে 3 আছে, যদি থাকে তাহলে কি করব? পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে কি হবে পরে আসছে, এখানে এক্সাম্পল তোমাদের আমি করাবো। যদি এই বেসের ইউনিট ডিজিটটা 4 আর 9 থাকে তাহলে পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। আর যদি এখানে বেসে ইউনিট ডিজিটে 1, 5 বা 6 থাকে তাহলে কোনো কিছু করার দরকার নেই, যে সংখ্যাটা টোটাল আনসারটা হবে তার ইউনিট ডিজিটও 1, 5, 6ই হবে। তার কারণ 1, 5 আর 6-এর তুমি পাওয়ারে যতই বসাও 1, 5, 6ই ইউনিট ডিজিটে আসে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে বেসের ইউনিট ডিজিট যদি 2, 3, 7 আর 4 দিয়ে ভাগ করব, যদি 4 আর 9 হয় 2 দিয়ে ভাগ করব, আর যদি 1, 5, 6 হয় তাহলে সেমই হবে, কোনো কিছু করার দরকার নেই। এবারে আসি ভাগ করে কি হবে। দেখো, ধরো আছে আমার এখানে 23 টু দি পাওয়ার 44, ঠিক আছে। তাহলে আমার ইউনিট ডিজিট অফ বেস কত আছে? 3। 3 থাকলে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব, ঠিক। এখানেও 3 আছে, 3 থাকলে 4 দিয়ে ভাগ করব। এখন ভাগ করলে কি হবে? হয় ভাগ করে মিলে যাবে অথবা রিমাইন্ডার থাকবে। হয় রিমাইন্ডার থাকবে না অথবা রিমাইন্ডার থাকবে। তাহলে ভাগ করে যদি মিলে যায়, যেমন এখানে আছে আমার 3, তাহলে 4 দিয়ে ভাগ করব। পাওয়ারে আছে 44, তাহলে 44কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? মিলে যায়, মানে রিমাইন্ডার 0। তখন কি করব? এই 3-এর পাওয়ারে 4 বসিয়ে দেবো। এই 3-এর পাওয়ারে 4 বসালাম মানে কি, এই বেসের যে ইউনিট ডিজিট সেটা হচ্ছে 3, আর পাওয়ারে 4 বসালাম। 4 কেন বসালাম? কারণ আমি 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে কেন ভাগ করছি? কারণ আমার এখানে রুলে আছে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 4। দেখো, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে আমরা কত জানি? 81। তাহলে 81-এর ইউনিট ডিজিট কত? 81 হয়, তাহলে 81-এর ইউনিট ডিজিট কত? 1। তাহলে এই পুরো জিনিসটার ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি ভাগ করে না মেলে, যেমন পরের অঙ্কটা 23 আছে, মানে ইউনিট ডিজিট অফ বেস কত আছে? 3 আছে। তাহলে পাওয়ারটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে আমরা কত জানি? এখানে রিমাইন্ডার কত হয়? এখানে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 4, 11, 44, মানে 3 রিমাইন্ডার। হ্যাঁ কি না? 3 রিমাইন্ডার। এই কেসে কি করব? এই যে ইউনিট ডিজিট অফ বেস আছে 3, 3-এর পাওয়ারে 3 বসিয়ে দেবো। ওই পাওয়ারটা 3 কেন বসালাম? রিমাইন্ডার এসেছে বলে। এখানে যদি 7 থাকতো তাহলে 7-এর পাওয়ারে 3 বসাতাম। এখানে যদি 9 থাকতো তাহলে 9-এর পাওয়ারে 3 বসাতাম। ক্লিয়ার হচ্ছে? তাহলে 3-এর কিউব মানে কত? 3-এর কিউব মানে আমরা জানি কত? 27। তাহলে এই পুরো জিনিসটার ইউনিট ডিজিট হয়ে যাবে কত? 7 হয়ে যাবে। দেখো, ক্লিয়ার হলো? 2, 3, 7, 8 থাকলে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে এই 3-এর পাওয়ারে, মানে বেসের যে ইউনিট ডিজিটটার পাওয়ারে 4 বসিয়ে দেবো, কারণ 4 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে যেটা ইউনিট ডিজিট হবে 81, তার ইউনিট ডিজিট 1, মানে পুরো জিনিসটার ইউনিট ডিজিট 1 হয়ে গেল। যদি ভাগ করে না মেলে তাহলে একটা রিমাইন্ডার থাকবে। রিমাইন্ডার এখানে কত? 3।
তাহলে 3-এর পাওয়ারে 3 বসিয়ে দিলাম, 3 বসিয়ে দিলাম মানে 3-এর কিউব কত জানি আমরা 27, তাহলে ইউনিট ডিজিট হয়ে যাবে 27, 7 উত্তর। ক্লিয়ার? আচ্ছা, যদি 4 আর 9 থাকে তাহলে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। দেখো এখানে 4 আছে, তাহলে এই দুটোকে সেই আমরা এই উপরের পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়? মিলে যায়। তাহলে রিমাইন্ডার কত? 0। তাহলে ভাগ করে যদি মিলে যায় তাহলে এই ইউনিট ডিজিটটার পাওয়ারে কোনটা বসিয়ে দিই? যেটা দিয়ে ভাগ করছি সেটাই বসিয়ে দিই। তাহলে এখানে 4 আছে, 4-এর পাওয়ার 2 মানে 16, তার মানে ইউনিট ডিজিট কত হয়ে গেল? 6 হয়ে গেল। ক্লিয়ার? এখানে 4 আছে, তাহলে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। 27কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসে? রিমাইন্ডার 1 আসে। তাহলে এই 4-এর পাওয়ারে কত বসিয়ে দেবো? 4-এর পাওয়ারে 1 বসিয়ে দেবো। তার মানে এই অঙ্কটার ইউনিট ডিজিট কত হয়ে গেল? 4 হয়ে গেল। দেখো সিম্পল ব্যাপার, শুধু এইটুকুনি জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। 2, 3, 7, 8 যদি ইউনিট ডিজিটের বেসের ইউনিট ডিজিট থাকে তাহলে 4 দিয়ে ভাগ করব। 4 আর 9 যদি থাকে তাহলে 2 দিয়ে ভাগ করব। আর 1, 5, 6 যদি থাকে তাহলে সেম হবে। যেমন ধরো এখানে 6 আছে, তাহলে এর ইউনিট ডিজিট কত? 6 হয়ে যাবে। এখানে 5 আছে, তাহলে পুরোটা ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। 1 আছে, তাহলে কত হয়ে যাবে? ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক? এই হলো জেনারেল ব্যাপার। এবার দুটো ছোট শর্টকাট আছে। যেমন কি বলছে যে এই যে ইউনিট ডিজিট অফ বেসটা যদি 1, 3, 7, 9 থাকে মানে অড নাম্বারস থাকে, তাহলে কি হবে? তাহলে এভরি ফোর্থ পাওয়ারের ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। ফোর্থ পাওয়ার মানে কি? পাওয়ারটা যদি 4 দিয়ে ভাগ যায়। যেমন তোমাকে আমি বলছি, ধরো 27 টু দি পাওয়ার 84 আছে, তাহলে এখানে 7 আছে, বেসে ইউনিট ডিজিট অড নাম্বার, পাওয়ারটা 4-এর মাল্টিপল, তাহলে এই পুরো জিনিসটা ইউনিট ডিজিট। এই নর্মাল প্রসিডিওরে করলেও হবে, মানে 7 আছে মানে 4 দিয়ে ভাগ করব, এটাকে 4 দিয়ে ভাগ করলাম, মিলে গেল, তাহলে 7 টু দি পাওয়ার 4 করলাম, সেসব করলেও হবে। কিন্তু আমার এখানে ডাইরেক্ট শর্টকাট কি? যদি 1, 3, 7, 9 থাকে তাহলে কি হবে? যদি পাওয়ারে 4-এর মাল্টিপল থাকে তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। মানে এই পুরো অঙ্কটার ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। আর এই জেনারেল ফর্মে ভাগ করে পাওয়ার বসিয়ে করার দরকার নেই। ধরো এখানে আছে যে 29 টু দি পাওয়ার 400 আছে, যত বড় সংখ্যাই থাক, পাওয়ারে 4-এর মাল্টিপল আছে, তাহলে দেখবো এখানে কত আছে? 29, মানে অড নাম্বার আছে। তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে? এই পুরো জিনিসটার, এই পুরো জিনিসটা ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি 2, 4, 6, 8 থাকে, এভরি ফোর্থ পাওয়ারের ইউনিট ডিজিট 6 হবে। তার মানে কি? ধরো এরকম আছে যে 84 টু দি পাওয়ার 100, তাহলে পাওয়ার 4 দিয়ে ভাগ যায় মানে 4-এর মাল্টিপল ফোর্থ পাওয়ার যাই বলো। আর বেসে কত আছে? ইউনিট ডিজিট কত আছে? ইভেন নাম্বার আছে। তাহলে এই পুরো অঙ্কটার ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। 6। ধরো এরকম আছে যে 72 টু দি পাওয়ার 348, তাহলে 348 4 দিয়ে ভাগ যায়, এখানে কত আছে? 2 আছে, তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে? যেহেতু 2, 4, 6, 8-এ ফোর্থ পাওয়ার ইউনিট 6 হয়, তাহলে এই অঙ্কটা ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে কি বললাম? যে কোনো ইউনিট ডিজিটের অঙ্কে সবার প্রথমে তুমি খেয়াল করবে কি? পাওয়ারটার দিকে, পাওয়ারের দিকে খেয়াল করবে। দেখো এখানে 3 আছে, পাওয়ার কত? 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে ইউনিট ডিজিট কত হয়ে গেল? 1 হয়ে গেল। দেখো অড নাম্বার থাকে ফোর্থ মাল্টিপলে ইউনিট 1 হয়ে যায়। এখানে দেখো পাওয়ারটা 4 দিয়ে ভাগ যায় 24, বেসে কত আছে? 4 আছে, 4 থাকলে ফোর্থ পাওয়ারে কত হয়? 6 হয়। দেখো এখানে 6 বেরিয়েছে। তো জেনারেল ফর্মে করে সেম জিনিসই বেরোবে, শুধু আমরা প্রথমে খেয়াল করব পাওয়ারটা 4-এর মাল্টিপল আছে কিনা। পাওয়ার যদি 4-এর মাল্টিপল হয় তাহলে একবারেই কাজ শেষ। 1, 3, 7, 9 থাকলে ইউনিট ডিজিট 1 হবে, 2, 4, 6, 8 থাকলে ইউনিট ডিজিট 6 হবে। বাকি এখানে যদি 1, 5 আর 6 থাকে তাহলে তো 6 এমনিই হবে। আর বাকি অন্য জিনিসপত্র থাকলে তখন এই জেনারেল ফরম্যাটে বসিয়ে আমাদের করতে হবে। ঠিক আছে? তো ইউনিট ডিজিটের অঙ্কগুলো করতে গেলে এইটুকুনি কনসেপ্ট তোমাদের প্রয়োজন। চলো আমরা এই অঙ্কটায় আসি। এই অঙ্কটা কি বলেছে? আচ্ছা, এইটা দেখো কত আছে? 6 আছে, তাহলে এই জিনিসটার ইউনিট ডিজিট, এই পোর্শনটার ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। হ্যাঁ কি না? ক্লিয়ার? এখানে দেখো এবারে আমরা কি দেখবো বলেছি? প্রথম জিনিস দেখবো ইউনিট ডিজিট 1, 5, 6-এর মধ্যে আছে কিনা। এখানে দেখলাম 6 আছে, 6 বসিয়ে দিলাম। সেকেন্ড জিনিস কি দেখবো? এখানে 1, 5, 6 নেই, তাহলে দেখবো পাওয়ার কোনোটা 4 দিয়ে ভাগ যায় কিনা।
এইটা দেখতে পাচ্ছি পাওয়ার 4 দিয়ে ভাগ যায়, তাহলে ফোর্থ পাওয়ারে যদি 3 থাকে, অড নাম্বার থাকলে ইউনিট ডিজিট কত হতো? 1 হতো, মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে এখানে এইটা কত হয়ে যাবে? এইটার ইউনিট ডিজিট কত হয়ে যাবে? এইটার ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। দেখো ক্লিয়ার? নেক্সট বাকি রইল শুধু এইটা, 7 আছে, তাহলে 2 3 7 8 যদি থাকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করি, 4 9 36, 7-এর পাওয়ার 2, 7-এর পাওয়ার 2 কেন? 2 হচ্ছে আমার এখানে রিমাইন্ডার। এই 38কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার হবে আমার কত? রিমাইন্ডার 2 হবে। তাই জন্যই 7-এর পাওয়ারে 2 বসালাম। 4 দিয়ে কেন ভাগ করলাম? আমার রুলে আছে বলে। আশা করি রুলটা তোমরা লিখে নিয়েছো, না লিখতে পারলে আবার ব্যাকে গিয়ে পজ করে লিখে নাও। তাহলে এইটা আমার 1 হয়ে গেল। 7 স্কোয়ারের মানে কত? 49। তাহলে এখানে আমার কত আসবে? 9 আসবে, এখানে +6। তাহলে আলটিমেটলি কত হলো প্লাস মাইনাস করে? -2। এবার -2 তো ইউনিট ডিজিট ইজ নট পসিবল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই 10 থেকে 2 মাইনাস করে দেবো। তাহলে ইউনিট ডিজিট আমার কত হয়ে যাবে বা উত্তর কত হয়ে যাবে? 8 উত্তর হয়ে যাবে। দেখো ক্লিয়ার? আশা করি তোমাদের অঙ্কটা ভালো লেগেছে। এরকমই নতুন নতুন কনসেপ্ট বা বলতে পারো ট্রেন্ডি কনসেপ্ট যেগুলো রিসেন্ট পরীক্ষায় 2023 2024-এর পরীক্ষায় এসেছে বা বিভিন্ন রকম আরআরবি পরীক্ষা আসে, যে কোশ্চেন থেকে পরীক্ষা আসে, যে টপিক থেকে কোশ্চেনে আসে, সেই ধরনের টপিকগুলো তোমাদের আমি পরপর করাতে থাকবো। আশা করি এই কনসেপ্ট বুস্টার সিরিজ থেকে তোমাদের ম্যাথসের 90% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। তোমাদের যদি কোনো রকম কোনো টপিকের কোনো কনসেপ্টে কোনো ডাউট থাকে বা মনে হয় যে স্যার এইটা আমাদের একটু ভালো করে বুঝিয়ে দিন, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কোন চ্যাপ্টারের কোন টপিকের কোন সব কনসেপ্টটা বুঝতে চাও। আমি তোমাদের জন্য সেই কনসেপ্ট রেডি করে, ম্যাথস রেডি করে অবশ্যই এখানে তোমাদের করাবো। ঠিক আছে? থ্যাংক ইউ। তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, আমাদের চ্যানেল ফলো করতে থাকো। গুড লাক।